ফের একবার রক্তাক্ত ভূস্বর্গ, প্রাণ গেছে নিরপরাধদের। উগ্রপন্থীদের নিশানায় নিরপরাধ পর্যটকেরা, যা নাড়িয়ে দিয়েছে দেশের নিরাপত্তাকে। স্বজন হারাদের আর্তনাদ আর রক্তে ভরা এই মুহূর্তে ভূস্বর্গ কাশ্মীর। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন এই রাজ্যের 3 পর্যটক, যাদের মধ্যে রয়েছে কলকাতার বৈষ্ণব ঘাটার বিতান অধিকারী। আর সেই বিতান, যার শৈশব থেকে বড় হওয়া শহর দুর্গাপুরে, তাই শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুরে তার প্রাক্তন প্রতিবেশীদের মধ্যেও। বিতানের জন্ম দুর্গাপুরে। এই খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ দুর্গাপুরের ইস্পাত নগরী। মঙ্গলবার দুপুরে পেহেলগাঁওয়ে আতঙ্কবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় কলকাতার বৈষ্ণব ঘাটার বিতান অধিকারী। বিতানের বাবা বীরেশ্বর অধিকারী দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী। দুর্গাপুরের 20-28 সেকেন্ডারি রোডের ইস্পাত আবাসনেই থাকতেন বিতানরা। বিতান দুর্গাপুরে হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয়ে, তারপর শিবাজি বয়েজ স্কুলে পড়াশোনা করে। দুর্গাপুরে বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রনিক নিয়ে পাশ করে। বিতানের পড়া শেষ হওয়ার পর তারা চলে যায় কলকাতায়। বিতান আমেরিকায় চাকরি করতেন। সে কয়েকদিনের জন্য এসেছিল কলকাতায়। তারই মধ্যে ছেলে স্ত্রীকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন, আর সেখানেই জঙ্গি হানায় মৃত্যু হয় তার। বিতানের এহেন মৃত্যুতে প্রাণ কেঁদে উঠছে শহর শিল্পাঞ্চলের। আমি প্রথম কথাই বলি, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা শুনে তো শকড। এখানকার লোকেরা, আমরা দুর্গাপুরের এই কোয়ার্টারেই থাকতো, হ্যাঁ, দুর্গাপুরের এই মানে সেকেন্ডারি জোন। তো ছোট থেকে বিতানের দাদা আমার বন্ধু, তো সেই হিসাবে আমরা ছোট থেকে এখানেই আমরা মানুষ, আমরা একসাথে খেলাধুলা করা, মানে বিতান এখানেই মানুষ হয়েছে। খুব ভালো ছেলে, হাসি খুশি প্রাণোচ্ছল ছেলে, এবং ওরা এখান থেকে চলে গেছে, বেশ কিছু বছর হয়ে গেছে। বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতেন, এবং ওরা এখান থেকে তারপর কলকাতায় চলে গেছিলেন। কিন্তু তারপরেও এই যেহেতু এখনকার দিনের মোবাইলের এই দুনিয়াতে আবার পরিচয়, আবার আমাদের সঙ্গে একসঙ্গে হয়েছে, লিঙ্কে ছিল। হ্যাঁ, আমি ফেসবুকে ওনার সাথে আছি, বিতানের সাথেও আছি আমি ফেসবুকে। তো বিতান এই যে কাশ্মীরে মানে বেড়াতে গেছে, এগুলো লাইভ করতো বা এগুলো পোস্ট করতো, আমি সেটা লাইক করতাম। আমিও যদি কোনো কিছু পোস্ট করতাম, বিতান লাইক করতো। ও থাকতো অ্যাকচুয়ালি আমেরিকাতে, কিন্তু এখানে এসেছিলো কলকাতায়। তো খুবই খারাপ লাগছে, কারণ ছোট থেকে ওরা এখানে মানুষ, একসাথে আমরা সব বড় হয়েছি, হ্যাঁ, আর একদম নিজের ভাইয়ের মতো ছিল। শুনে আমরা তো শকড কালকে রাত্রে এই ঘটনাটা শুনে। এরা 78-এ আমাদের এখানে আসে। হ্যাঁ, আমরা তো একদম বিগিনিং এখানে আছি। তো ও তখন, এর বড় ভাই তখন 1 বছর, খুব সম্ভবত আমরা যখন কলেজে পড়ি তখন হয় আর কি। 84-85 সালে ওর জন্ম, আমি যদি সঠিক বলে থাকি। আর এখানেই পড়াশোনা করেছে, এখানে বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই ও বোধহয় ইলেকট্রনিক্সে করেছে কমপ্লিট, বা আইটি, ইনফরমেশন টেকনোলজির উপর করে ও চাকরি ভালো পায় টিসিএসে। ও ফ্লোরিডায় ছিল। যোগাযোগ আছে বাবা মার সাথে আমার, এখনও ফোনে কথাবার্তা হয়। খুবই মর্মাহত। কালকে খবরটা দেখার পর টিভির পাশেই তো বসে আছি, শুনছি, মর্মাহত আমরা। কালকে রাত্রিবেলায় মিডিয়ার থ্রু দিয়ে জানতে পারি, বন্ধুবান্ধবের মেসেজ আসে। ফার্স্টে জানতে পারাটা, জিনিসটা মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর আস্তে আস্তে থ্রু মিডিয়া আমরা বুঝতে পারি কি এমনি কোনো একটা ঘটনা ঘটেছে, আর এই ঘটনার মধ্যে দিয়ে নিজেদের একটা বন্ধুকে আমরা হারিয়ে ফেলেছি অলরেডি। আপনার সঙ্গে পরিচয়? আমরা মানে ডে 1 থেকে পড়াশোনা যেদিন থেকে স্টার্ট হয়, ক্লাস 1 থেকে আমার ব্যাচমেট, আর 1 to 5 আমরা একসাথেই পড়াশোনা করেছি। আর আমার সাথে যারা দাঁড়িয়ে আছে আমার বন্ধুবান্ধব, তারা ক্লাস 6 থেকে আমরা সব একসাথে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছি সিওএস স্কুল থেকে। দেখুন, এইটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না, কারণ ক্লাস 6 থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করি। আর বিতান আমাদের ছোটোবেলার বন্ধু এবং খুব ভালো স্টুডেন্ট ছিলেন। তো আজকে তাকে হারিয়ে সত্যিকারে খুবই শোকাহত আমরা। এবং মানে আমরা প্রথমে তো মানতে পারছিলাম না যে আমাদের বিতানকে আমরা হারিয়েছি। আর কিছু বলার বলার কোনো ভাষা নেই এর মধ্যে। যখন জানতে পারলাম, সত্যি খুবই খারাপ লাগছে। এখন কাকু কী বলবো সেটা খুঁজে পাচ্ছি না। প্রথমত সোশ্যাল মিডিয়ায় যখন দেখলাম নিউজটা, প্রথমত বিশ্বাস হচ্ছিল না যে এটা আমাদেরই বিতান, যে যার সাথে হাই স্কুলের এতগুলো বছর কাটিয়েছি। তারপরেও কর্মসূত্রে সে তার নিজের জায়গায় একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে ইউএসএতে চান্স পায়, সেখানে সেটেলডও হয়। কিন্তু তারপরে যখন সোশ্যাল মিডিয়ায় আরও খবর যখন ডিটেলসে বেরিয়ে এলো, যখন ওর ওয়াইফের ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় এলো, তখন আমরা কনফার্ম হলো যে হ্যাঁ, আমাদের কাছে আর সেই বিতান নেই। সেই নৃশংস একটা ঘটনার মধ্যে তাকে আজকে তার জীবন বলি হয়ে গেল আর কি। তাকে চলে যেতে হলো অসময়ে। তার এই ছোট ছেলেকে, 3 বছরের একটা ছেলে আছে, তাকে আজকে পিতৃহারা হতে হলো। পরিবারের প্রতি সত্যি তো এটা একটা মর্মান্তিক
দুঃখজনক। আমরা বুঝতে পারছি না, এত প্রাণবন্ত ছেলে, খেলাধুলা, জিম, গান সব কিছুতেই এক নম্বরে ছিল। গ্রুপে খুব জলি গ্রুপে একদম জলি ছিল, খেলাধুলায়ও তুখোর ছিল। মেনে নেওয়া যাচ্ছে না, এই মৃত্যুটা মেনে নিতে পারছি না আমরা। ছবি